এ হলো যাই ওনার বাড়ি, এই বাড়িটার সহ আর কি টোটালে। মানে লাগানো গাছগুলো আপনার ভিতরে কেন? বুঝছি। এইখানে সামনে শোনেন এগুলো, এখানে কতটুকু পর্যন্ত সীমানা? এই যে মনে করেন এই সীমানে এই গাছ আসলে বড় বড় গাছ আসলে কারিগরি, মানে আপনার সীমানার মধ্যে আপনি তার দিয়া যতটুকু ঘেরাও করছেন অতটুকু আপনার সীমানা। ছাগলটাও না ঢুকতে ইয়ে লাগে। বুঝছি, মানে ঘেরাও দিয়ে রাখছেন, বুঝতে পারছি। হ্যাঁ, এই নারকেল গাছটা সেগুলো সব এটার ভিতরে কেন? সেগুলো আমার। আচ্ছা, তাহলে নারকেল গাছ হলো টোটালে এই বাউন্ডারিটা হলো যায় এটার ভিতরে। আর অপর পাশে যেটা, এটা মনে হয় এটা ফজেট না? এটা ফজেট না, এটা জমি। এটা পুকুর আর এটা জমি? আচ্ছা, এটা জমি। বর্ষাকালের কারণে মনে ফজেট দেখা যাচ্ছে, পানি বেশি তো এই কারণে মাছটা ছাড়া। আর বর্ষাকালে চাষ করে না, প্রতিদিন রিটার্ন করে। বুঝছে, বর্ষাকালে আসলে মাছ পালা কেন? আর অপর পাশে এটা ফজেট। এটা ফজেট, পার্শ্ববর্তী ওনাদের কেন? বুঝতে পারছি। গাছ আছিল, গাছ আচ্ছা একটু সামনে আড়ে। খুব সুন্দর রেডিমেড সাজানো গোছানো বাড়ি আর কি। আচ্ছা, এই ফিলারটা কিসের ফিলার দিচ্ছেন? এটা 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 মানে ওই মালিকের থেকে ওই পাশের আলা 5 মানে 30% কিনছে, 30% কিনছে, তো কিনে তারা ফিডার দিছে। বুঝতে পারছি। ওইটা হলো লাস্ট সীমানা, মানে এটা দৈনিক ফিলার ওই পাশে হচ্ছে ওনার কেন? হ্যাঁ, ওইদিকে চলেন, ওইদিকে আপনার বাউন্ডারিটা দেখি, সীমানাটা দেখি। মানে আপনার পুরোটার ভিতরে আপনি নেট দিয়ে ঘেরাও করে রাখছেন? হ্যাঁ, বুঝছি। এই যে আমরা হাঁটতেছি এখন, এই রাস্তাটা কার? ধনুষ সীমানার রাস্তা। এটা তো কারো বাড়ির রাস্তা না নাকি? এমনি রাস্তা? বুঝতে, আপনি সাধারণভাবে রাস্তা এটা। এটা লাস্ট সীমানা না? মানে এই সীমানা গাছগুলো আপনার ভিতরে? আচ্ছা, এখানে আসলে পরে এই পর্যন্ত যে সীমানাটা আপনার পুরোটা ওনার নেট দিয়ে ঘেরাও করা, এবং কি অপর পাশে এখানে আরো ফ্যামিলি আছে, প্রতিবেশী আছে, এবং কি বাড়ি আছে। আর এটা হলো যেমন এটা বিদ্যুতের ফিলার কিন্তু এই বাড়িটার সামনে আছে, এবং কি ওনাদের রাস্তা কিন্তু ভিন্ন, এখানে কোনো ওনাদের রাস্তা নাই। এটা হয়তো এটা আলাদা, ওনাদের বাড়ির জন্য আলাদা রাস্তা আছে অপর পাশে। আর ওনাদের অপর পাশে আবার যাদের বাড়ি ওনাদের পুকুর আছে অপর পাশে। আচ্ছা, আমরা একটু সামনে চলুন। ওনার পুরোটা বাড়ির মধ্যে উনি গাছপালা, এগুলো সব কি মেহগনি গাছ না? সব মেহগনি গাছপালা, মানে একটা বাগান করে রাখছে আর কি। এটা এটা বাড়ির কোন পাশ? পূর্ব পাশ নাকি দক্ষিণ? বাড়ির পূর্ব পাশ না? আচ্ছা, আর বাগানটা হচ্ছে আপনার ঘরের কোন পাশে? উত্তর পাশে। ঘরের উত্তর পাশে ওনার বাগান, উত্তর এবং পশ্চিম পাশে বাগান। বুঝছি। না খাই না তো নাই, উদে আমরা আইয়ার মাইয়ালা আছে এই যে, আর মাইয়াগুলো আইলে আর এই যে তো মাইয়া গেলে ওই কলা বাগান
পেঁপে বাগান করছে আর কি ভিতরে কেন? ওই হালিমের এক, এটা তো আমরা জানি। হ্যাঁ এটা এই বিল্ডিংটা কি গরু খামার নাকি? গরু খামার করছেন ভিতরে না? আচ্ছা, বাড়ির ভিতরে গরু ফার্ম মানে খামার করছেন। খামারটা হইছে ভিতরে আর কি। এখানে একটি রুম আছে পাকঘরের মতন। আচ্ছা, এখানে এই গরুর ফার্ম করছে আর কি, বাড়ির ভিতরে করছে যাতে ওনাদের মানে আমার তো লোকজন নাই যে গরু অনেকগুলো ফেলতে পারবে। না, ওই গামলা এদিকে ভাঙিয়ে দিছে, এটা আবার নতুন করে করতে হবে, আগের গামলা বানানো। তাহলে গরু ছিল কেন? হ্যাঁ, একবার ওই গরু মানে ওই গরুটা বেশি আর কি। কেউ চাইলে গরু খামার করলে এখানে করতে পারবে ভিতরে, অথবা কেউ যদি চায় যেটা যত্ন সহকারে কেউ সকালে মশাতেই লাগা লাগে, বুঝলেন না? আবার কেউ চাইলে ভেঙে ফেলতে পারবে। মানে একবারে পুরো এটা নেট দিয়ে ঘিরে দিয়েছি, একবারে বার তো উপর দিক। খালি এটা শাড়ি দিলে হ্যাঁ, এটা মানে অন উঠে নিয়ে আর কি, কিন্তু গরুতে কিন্তু এটা হাতে লাগাই না আর কি। তো সুন্দর রেডিমেড কিন্তু বাড়ি, খুবই সুন্দর। এই যে পাকঘর, ওটা ধরেন না আপাতত ইয়ানে গ্রামে রান্নার জন্য। উপরে কি ছাদ করছেন কেন? জি, উপরে ওনার বিল্ডিংটা আসলে ছাদ দিয়ে করা, খুব সুন্দর অসাধারণ এই বাড়ি। ছাদ দিয়ে বিল্ডিং করা, খুবই সুন্দর বাড়ি। এই হলো যাই, আমি বর্তমানে বাড়িটা ছাদের উপরে আছি। এটা ফাউন্ডেশন করা বাড়ি, কিন্তু এখানে চাইলে আরও ওনারা যদি চান যে উপরে আরও আপনার বাড়ানোর জন্য, তাহলে আপনি চাইলে আরও উপরে বাড়াইতে পারবেন। কারণ এটা যেহেতু ফাউন্ডেশন করা, এত সৌন্দর্য বাড়ি আসলে যে কেন বিক্রি করে দিবে আমি বুঝতে পারতেছি না। অনেক ঋণ এবং কি দেনাহানা হওয়ার পরে আসলে এই বাড়িটা বিক্রি করতেছে। এই যে ছাদের উপরে আছি বর্তমানে, এখন বৃষ্টি বাদল হয়েছে এই কারণে। আর বাড়িটার পরিবেশ আসলে খুবই মাশাআল্লাহ, এক কথা অসাধারণ একটি বাড়ি। নিয়মিত যারা আমার কাছে রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর, এত সুন্দর বাড়ি আসলে এদিকে পাওয়াটা মানুষ কখন বিক্রি করে। এরকম সাজানো গোছানো রেডিমেড বাড়ি বিক্রি করে মানুষ যখন দেনাফানা হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়, তখন আসলে মানুষ এই বাড়িগুলো বিক্রি করে। তো আমি বর্তমানে বাড়িটার ছাদের উপরে আছি। এ হলো যে ছাদে ওঠার জন্য সিঁড়ি। আর অপর পাশে যেটা দেখছেন এটা হচ্ছে যে সাইটওয়াল ওনার, এটা ঘরের পিছনে উনি গরু ফার্ম করছে, গরু খামার আর কি। এটা হচ্ছে সিঁড়ি নিচে নামার জন্য। আর এই হচ্ছে বিল্ডিংটা ওনার, মাশাআল্লাহ বিল্ডিংটা বড় সড় একটি বিল্ডিং। আবার আপনার পুকুরের ঘাটও কিন্তু ফাঁকা, এই যে রেডিমেড কিন্তু ফাঁকা একদম পুকুরের ঘাট। আর বাড়ির পাশে এই যে উনি এখানে কিছু গাছ লাগা রাখছে, এই যে যেমন আনার গাছ, পেঁপে গাছ, আনার গাছ। মানে এক কথা এত সৌন্দর্য বাড়ি আসলে যে কেন বিক্রি করবে, এগুলা সম্পদগুলো আসলে আপনারা যদি যারাই আসেন ইনশাল্লাহ নিয়ে রাখলে ওগুলো ভবিষ্যতে আপনাদের জন্য কাজে আসবে। বাড়ি যারা নিয়মিত জায়গা জমির বিজ্ঞাপন দেখেন আপনারা জানেন আমি সবসময় যে বাড়িটা এত সুন্দর করে সাজাইছি, এত সুন্দর বলার বাহিরে। এটা হচ্ছে যে বাড়িটার সামনের অংশ। এই হলো যে বাড়ি। আর এটা হলো যে বাড়ির সামনে বাগান। তো বাড়িটা খুব সুন্দর অসাধারণ কিন্তু একটি বাড়ি। যারা নিয়মিত বাড়ি দেখেন, জায়গা জমি কিনতে চান, আপনারা আসেন দেখেন। আর এখানে একটা ওনার কালভেট মানে একটা হোল করা আছে আর কি। তো যা আসা যাওয়ার পথটা খুবই সুন্দর।